হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো কোটিপতি হওয়ার ইচ্ছা সবারই আছে। অনেকেই খুব অল্প বয়সেই কোটিপতি হয়ে যায়, আবার অনেকেই সারা জীবন চেষ্টা করেও কোটিপতি হওয়া তো দূরের কথা, উল্টে আরও ঋণের তলে পড়ে যায়। তো আমরা আজকে এমন কিছু ব্যবসা আইডিয়া দেব, যে ব্যবসাগুলো করলে আপনি কোটিপতি হতে পারবেন খুব সহজেই। এটা আমার কথা না, এটা বিশ্লেষকদের কথা। বিশ্লেষকরা বলেছেন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো করলে আপনি কোটিপতি হতে পারবেন। এই ধরনের ব্যবসা করে অনেকেই কোটিপতি হয়েছে। তো এই ধরনের 4টি ব্যবসার আইডিয়া আমি আপনাদেরকে দেব। আপনারা যদি এই ব্যবসাগুলো করেন, কোটিপতি না হতে পারলেও অনেক টাকার মালিক হতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। কোটিপতি হওয়ার জন্য 4টি ব্যবসার মধ্যে যে ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি। হ্যাঁ বন্ধুরা, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মাত্র 30 বছরেই কোটিপতি হয়েছিলেন। এছাড়াও বিল গেটস কিন্তু তথ্য প্রযুক্তির ব্যবসা করেই বিশ্বের সবচেয়ে ধনী লোক হয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, তথ্য প্রযুক্তির ব্যবসা করলে আপনিও কোটিপতি হতে পারবেন। কোটিপতি না হলেও আপনি অনেক টাকার মালিক হতে পারবেন বা অনেক টাকা কামাতে পারবেন। আমাদের বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। কষা লাভ করছে প্রযুক্তি। তাই আপনি যদি এই তালে এগিয়ে যেতে পারেন বা এই স্রোতের সাথে যোগ দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে বিলিয়নার আপনিও হতে পারবেন। সুতরাং বুঝতেই পারলেন, যদি কোটি কোটি টাকা ইনকাম করতে চান তাহলে শুরু করতে পারেন তথ্য প্রযুক্তি সম্পর্কিত ব্যবসা। 2 নাম্বার যে ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। এই ব্যবসাটি অতীতও যেমন জমজমাট ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, সে তুলনায় কিন্তু আমাদের দেশে ঘরবাড়ি বাড়ছে না। তাই আমাদের দেশে এখন ফ্ল্যাট তৈরি হচ্ছে, বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে। তাই আপনি যদি গৃহায়ন ব্যবসা শুরু করতে পারেন, তাহলে কিন্তু আপনিও কোটিপতি হতে পারবেন। তবে এই ব্যবসা কিন্তু যাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে, তারা এই ব্যবসায় সফল বা সুবিধা পান ভালো। তবে আপনিও শুরু করতে পারেন। প্রাথমিকভাবে ছোট আকারে শুরু করবেন, পরবর্তীতে আস্তে আস্তে এটাকে বড় করতে পারবেন। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসা করেছিলেন। তিনি হচ্ছেন এই ব্যবসার বড় একটি উদাহরণ। আমাদের বাংলাদেশেও কিন্তু এখন অনেকেই ঝুঁকছেন এই রিয়েল এস্টেট ব্যবসার দিকে। সুতরাং আপনিও শুরু করতে পারেন, কারণ এই ব্যবসায় কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব। আমাদের দেশে এখন অনেকেই এই ব্যবসার দিকে ঝুঁকছে। অনেকেই কি করছেন, অল্প দামে জমি কিনে সেই জমিতে ফ্ল্যাট তৈরি করে ফ্ল্যাট বিক্রি করছে। এই ব্যবসায় কিন্তু কোনো লোকসানের সম্ভাবনা নেই। কেউ ফ্ল্যাট তৈরি করে লোকসান হচ্ছে এমন উদাহরণ খুবই কম। কারণ হচ্ছে কি, প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, আর জনসংখ্যা বাড়ার কারণেই ফ্ল্যাটের চাহিদাও প্রচুর পরিমাণে বাড়ছে। তাই আপনি যদি কোটিপতি হতে চান, তাহলে শুরু করতে পারেন এই রিয়েল এস্টেটের ব্যবসা। 3 নাম্বার যে ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই কিন্তু ভাগ্য পরিবর্তনের জন্য এই কাপড়ের ব্যবসাকে বেছে নিয়েছে। আমাদের দেশে যারা বড় হয়েছেন তাদের অধিকাংশই কাপড়ের ব্যবসা করে বড় হয়েছেন, আর এই ব্যবসাটির সুযোগ আমাদের দেশে ব্যাপক পরিমাণে বাড়ছে। এই ব্যবসা করতে চান, তাহলে প্রথমে আপনি নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই 2টি জায়গায় ঘুরে আসতে পারেন। এই 2 জায়গায় প্রচুর পরিমাণে কাপড় ইন্ডাস্ট্রি রয়েছে। আপনি যদি এই জায়গাগুলো ঘুরে আসেন, তাহলে আপনার একটা বাস্তব ধারণা হয়ে যাবে। সুতরাং আপনি কোটিপতি হতে চান, এই কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। এরপর আপনি কোটিপতি হওয়ার জন্য যে ব্যবসাটা করতে পারেন সেটা হচ্ছে ফাইন্যান্স বা বিনিয়োগ। বিশ্বে যত বড় বড় লোক রয়েছে, অর্থাৎ যত ধনী লোক রয়েছেন, তাদের তালিকায় দেখা গেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ফাইন্যান্স বা বিনিয়োগের মাধ্যমে ধনী হয়েছেন।
বিনিয়োগের সবচেয়ে প্রবাদ পুরুষ হচ্ছে ওয়ারেন বাফেট। তার নাম আমরা অনেকেই শুনেছি। তিনি যে পরিমাণ অর্থ কামিয়েছেন সেটা আসলে আমি বলবো 781 বিলিয়ন ডলার তার সম্পদের পরিমাণ। সুতরাং তিনি শুধুমাত্র বিনিয়োগ করে এই টাকাগুলো কামিয়েছিলেন। তিনি ছিলেন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। এই ব্যবসা সম্পর্কে জ্ঞান নিতে অথবা ধারণা নিতে আপনি আজই চলে যেতে পারেন ঢাকা স্টক এক্সচেঞ্জে। সেখানে গেলে আপনি এই ব্যবসা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং সেখান থেকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সেখানে বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলা বিনিয়োগ করার জন্য বসে আছে। আপনি সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন। সব ধরনের কোম্পানি রয়েছে। আপনি সেই সব কোম্পানিতে বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারেন। সুতরাং আপনি যদি কোটিপতি হতে চান তাহলে এই বড় বড় কোম্পানিতে আজই বিনিয়োগ করা শুরু করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোটিপতি হওয়ার জন্য যে আইডিয়াগুলো দেওয়া হলো, যদি আপনি এই ব্যবসা শুরু করেন, আপনি যদি কোটিপতি নাও হন, অন্তত লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে তার জন্য প্রয়োজন শ্রম। সততার সাথে যদি আপনি শ্রম দিয়ে যান তাহলে আপনিও যে কোনো ব্যবসায় সফল হবেন। আপনারা যেই ব্যবসা করেন না কেন সেই ব্যবসা সম্পর্কে আগে জানবেন, বুঝবেন, এরপর ব্যবসা শুরু করবেন। আপনি যে ব্যবসা ভালো বোঝেন, আপনি যে ব্যবসা বেশি সময় দিতে পারবেন সেই ব্যবসা করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।